কাল তোর কাজ শেষ হয়ে গেলে তুই আর আমি চাঁদপুরে মেলা যাবো। হ্যাঁ, শুনলাম ওখানে নাকি পুতুল নাচ এসছে, দেখবি তো? কিরে, সে তখন থেকে চুপচাপ বসে আছে, কিছু তো বল। তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। আমি আবার কি করলাম? তোর কি কথা ছিল কাজ পাওয়ার পরে আমাকে একটা আলতা কিনে দিবি? এদিকে তো 10 দিন কাজ পাওয়া হয়ে গেল, আমাকে একটা আলতাও কিনে দিলি না। আচ্ছা ঠিক আছে, এ মাসের বেতনটা পাইলে তোকে একটা আলতা কিনে দেবো, ঠিক আছে? এবার যাবি তো? কি হলো বল, বল না। হ্যাঁ যাবো। রামু, রামু, বলুন ম্যাডাম। আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই তুই জানিস না আমি মর্নিং এ বেরোবো, আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এদের দিয়ে যদি একটা কাজ হয়, যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। তবে আমার হঠাৎ একটা ছেলে খবর আছে, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, তারপর ডিনারি বসে গেছে, দুটো বাচ্চাও আছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কথা বলে দেখতে পারেন। না, আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। আমার পরে এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনি জানেন এখান থেকে। ঘরে নয় নুন, ছেলে আমার মিঠুন। দেখবো দেখবো তোমার বোনটা কোথায় বিয়ে দাও। আপনি জান তো? কাঁদো না মা, উপরওয়ালার প্রতি ভরসা রাখো, উনি যা করবে ভালোর জন্যই করবে। আর তাছাড়া আমার বোন তো দেখতে খারাপ না। কাজে যাবি না? যাবো মন খারাপ? না, ইয়ে দেখ, তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাইনি। এবার বল কি হয়েছে? আমি এমন এক হতভাগা ভাই, আজ পর্যন্ত বোনগুলো বিয়ে দিতেও পারলাম না। না পারলাম বোনগুলোর মুখে হাসি ফোটাতে, না পারলাম ভাইয়ের একটি কর্তব্য পালন করতে। মন খারাপ করিস না, যার যখন সময় হবে ঠিক বিয়ে হয়ে যাবে। আর তোর রানী আছে না, আমরা দুজনে মিলে বোনেদের বিয়ে দেবো।